ঘরে থাকা আলু আর কাঁচা ছোলা দিয়ে আজকে বানিয়ে নিলাম এই দুর্দান্ত খাবারটা, যেটা সকালে বা বিকেলের জলখাবারে আপনারা খেতে পারেন। খুব সহজে চট করে বানিয়ে ফেলুন আর এনজয় করুন। বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি যে রেসিপির ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটা দারুণ সহজ এবং স্বাদে দুর্দান্ত। সেই রেসিপিটা আমি আজকে বানাবো এবং খুবই কম উপকরণ দিয়ে, আপনাদের ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের অসাধারণ এই রেসিপিটা আমি বানাবো। শুধুমাত্র আলু ও ছোলা দিয়েই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন ইচ্ছে খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার লাঞ্চ বক্সে ক্যারি করেও কোথাও অফিস বা স্কুল নিয়ে যেতে পারেন। তাহলে চলুন বানিয়ে ফেলি সেই সাধারণভাবে বানানো অসাধারণ রেসিপি। আসুন তাহলে চলুন বানিয়ে ফেলি। আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি কিন্তু আগের থেকে সেদ্ধ করে রেখেছি, 1 ঘন্টা কম করে সেদ্ধ করে রেখেছি, তাতে আমার গ্রেট করতে সুবিধা হবে। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাতে মিহি হবে আলুটা। হাতে করে ম্যাশ করলে অতটা সুন্দর মিহি হয় না। এটা ঠান্ডা আলু হলেই ভালো হয়। আর আপনারা যদি একদম গরম আলু ম্যাশ করতে পারেন তাহলে গরম আলু দিয়েও করতে পারেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু একদম মিহি ম্যাশটা হতে হবে। ওই জন্য আমি আলুটা ঠান্ডা করে নিয়ে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তাতে দেখুন কত সুন্দর একদম মিহি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবকটা আলু গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব, সামান্য মশলাই অ্যাড করব, বেশি কিছু দেবো না। একটু বিট নুন দেবো, আর একটু সাদা নুন দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো 1 টিস্পুন একটা ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটায় আমি ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। এই ভাজা মশলাটা আমি 1 টিস্পুন দিলাম, ভর্তি 1 টিস্পুন, ব্যাস। আর সেরকম কিছুতে দিতে হবে না। হ্যাঁ, কালারের জন্য দেব একটু কাশ্মীরি মির্চ, তাহলে এই যে প্রিপারেশনটা দেখতে খুব সুন্দর হবে। কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একদম সামান্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। এতে কিন্তু বেশি মশলা একদমই লাগে না, এই যে সামান্য মশলা দিলাম এতেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এতে প্রয়োজন মতো চালের গুঁড়ো। এটা কিন্তু চালের গুঁড়ো, চাল গুঁড়ো যে পাওয়া যায় সেই চাল গুঁড়ো। এই চাল গুঁড়োটা যতক্ষণ না একটা ডো কনসিস্টেন্সিতে আসছে, এইটা ময়দা মাখার মতো একটা ডো হচ্ছে, ততক্ষণ কিন্তু চাল গুঁড়োটা দিতে হবে। চাল গুঁড়োটা কিন্তু কোনো মাপ আমি বলতে পারবো না, এটা আপনাদের হাতের আন্দাজে বেশ টাইট টাইট একটা, যেমন লুচি পরোটার ডো হয়, এই আলুটাকে সেই রকম একটা ডো বানাতে হবে এই চাল গুঁড়োটা দিয়ে মেখে মেখে। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, কিন্তু এটা যত সুন্দর করেই মাখুন হাতে একটু আটকে আটকে যাবে। তাই জন্য হালকা তেল হাত করে এইভাবে একটুখানি লাগিয়ে একবার যদি এইভাবে মেখে নেন, আর কিন্তু হাতে আটকে যাবে না, তখন কিন্তু সুন্দর করে মসৃণ ডোটা হয়ে যাবে। দেখুন এই যে একটুখানি তেল হাতে নিয়ে এটাকে মাখলাম, দেখুন ডোটা কত সুন্দর হয়ে গেল, আর কিন্তু হাতে লাগছে না। এবার এটাকে আমি ছোট ছোট লেচিতে ভাগ করে নেব। এটাকে এরকম লুচি যেভাবে লেচি কাটি সেইভাবে লেচি কেটে ছোট ছোট, লুচির থেকে একটু বড় সাইজের লেচিটা করছি, এরকম লেচি করে নেব।
আপনারা যেরকম সাইজের করবেন আপনারা সেরকম লেচি বড় ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন লেচিগুলো করে নিয়েছি। এবার এটাকে এইভাবে চেপটে নিয়ে বানাতে হবে। এবার আমি এটার জন্যে ছোলার যে পুরটা সেটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলা, যেটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধর জলটা আমি ঝারিয়ে দেব। ঝারানোর পর এই ছোলাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। সেদ্ধ ছোলার জলটা আমি ঝারিয়ে নিয়েছি। ছোলাটা দেখুন আমি মসৃণ করে বেটে নিয়েছি, সুন্দর করে বেটে নিয়েছি। এতে দিয়ে দেব 4 চিমটি মতো হিং, আর দিয়ে দেব ভাজা মশলা। এটা দিয়ে দিচ্ছি 3 চামচ। এবার দিয়ে দেবো একটু আদা রসুন, আর অল্প করে লঙ্কা দেওয়া আছে এতে। রসুন কিন্তু খুবই কম, আদাটা বেশি। রসুন ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন, রসুন বাদ দিয়েও করতে পারেন নিরামিষ দিনে করলে। রসুনটা আমি নামমাত্র দিয়েছি, আপনারা অনায়াসে বাদ দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম না, তার কারণ আমার গুঁড়ো মশলাটাতেও লঙ্কা ছিল, বাটা মশলাটাতেও লঙ্কা ছিল। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ বিট নুন। ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস আমি অল্প একটু অ্যাড করব, যেটা না দিয়েও আপনারা অনায়াসে করতে পারেন, সেরকম কোনো ফারাক পড়বে না। এটা আমি দিচ্ছি অল্প একটু চানা মশলা। এটা একটা হালকা আলাদা ফ্লেভার অ্যাড হয়, না দিলেও অসুবিধা নেই। একটু সামান্য দিয়েছি 1 চিমটি মতো গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চাইলে চিনিটা নাও দিতে পারেন। আবার মিশিয়ে নেব, আর কিছু দেওয়ার দরকার নেই। হলুদ অপশনাল, দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তাতে টেস্টের কোনো ফারাক পড়ে না, আমি দিচ্ছি না। দেখুন আমি ছোলার পেস্টের মধ্যে, ছোলা সেদ্ধ পেস্টের মধ্যে সমস্ত মশলা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা তেল গরম করে নিয়েছি আমি কড়াই, তার মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে এটাকে একটু কষতে হবে। এটাকে ভালো করে কষে নিতে হবে। আমি এখানে সর্ষের তেলে এটা করছি। এই পুরের যে কষাটা, এটা আমি সর্ষের তেলে করছি, আপনারা অবশ্যই সাদা তেলে করতে পারেন। আমি এখানে 3-4 চামচ মতো তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষে নিতে হবে তেলেতে। পুরটা যত ভালো কষা হবে টেস্ট কিন্তু তত ভালো আসবে। এখন একটু নরম আছে, আর একটু শুকনো হওয়া পর্যন্ত এটাকে কষতে হবে। মিডিয়াম হিটে কষবেন, নাহলে ফ্লেম হাই করে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই জন্য মিডিয়াম হিটে নেড়ে নেড়ে কষতে হবে। দেখুন আমার ছোলার পুরটা কিন্তু কষা একদম হয়ে গেছে। দেখুন টাইট হয়ে গেছে, আর কড়ার গা সহজেই ছেড়ে একদম উঠে আসছে। দেখুন কত শুকনো শুকনো হয়ে গেছে। এরকম দেখলেই বুঝতে পারবেন যে পুর কষা কমপ্লিট। দেখুন কড়া থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। পুর কিন্তু রেডি। এবার এই পুরটাকে ঠান্ডা করতে হবে। দেখুন বন্ধুরা, বানানো পুরটা থেকে আমি খানিকটা নিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোকে এই যে এরকম করে ঘুরিয়ে গোল করে নিয়ে
যেমন আমরা পিঠের খোল বানাই বা কচুরির পুর ভরি, দেখুন কত সুন্দর করা যাচ্ছে। এইরকম করে ভেতরে এই ছোলার পুরটা ভরে দেব। যত বেশি সম্ভব ভরবো তাতে টেস্টটা খুব ভালো আছে। তবে খুব মাপ মতো, খুব বেশি মানে অতিরিক্ত ভরলে আবার ফেটে যাবে, তখন আর মেনটেন করা যাবে না। এবার চারদিক দিয়ে সুন্দর করে বন্ধ করে আবার হাতে একটু এইভাবে রোল করে নেব। এতটা মোটা রাখলে হবে না, একটু এইভাবে চাপ দিয়ে আমরা হাতের চেটোতে, হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে একটু পাতলা করে নেব। ব্যাস এইরকমই স্ন্যাক্সগুলো হবে বা খাবারটা হবে। আবার আমি বানিয়ে নিচ্ছি আরেকটা। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন, যা অনেকের চ্যানেলেই আপনারা এত ধরনের রেসিপি কিন্তু পাবেন না। এই বিভিন্ন ধরনের সুস্বাদু এবং এক্সক্লুসিভ রেসিপি পাওয়ার জন্যে অনুরোধ করছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণটা ওয়াচ করবেন বন্ধুরা, নাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন না। আর হয়তো কিছুটা সে টেস্টে কিছুটা খামতি থেকে যাবে, ওই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে তারপর বানাবেন, দেখবেন তার স্বাদ হবে অতুলনীয়। দেখুন, এটাকেও আমি এরকম চেপটে তৈরি করে নেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবকটা তৈরি করে নিয়েছি ভেতরে ছোলার পুর ভরে। এবার এগুলোকে কিন্তু ভাজার পালা। এগুলো আর আপনারা এই আলুটা যখন মেখেছিলেন, মাখা হয়েছিল, তখন কিন্তু একটু মিহি করে কুচি ধনেপাতাও দিতে পারেন, আবার পুরেতেও একটু মিহি করে কুচুনো ধনেপাতা দিতে পারেন। আমি পাইনি, এই টাইমে ধনেপাতাটা আমাদের এখানে অ্যাভেলেবল নয়, তাই জন্য আমি দিতে পারিনি। আচ্ছা, আমি এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করবো। তেল আমি গরম করে নিয়েছি, আমি এগুলো তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন, এটাকে একটু লাল 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 করে কিন্তু একটা একটা করে আমি ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই যে খাবারটা ওপর আরেকটা আমি দিয়ে দিচ্ছি তেলে কথা বলতে বলতে। দেখুন, একটু সাবধানে দেবেন সাইড থেকে, নাহলে কিন্তু তেল ছিটকে আসবে। এই যে খাবারটা ওপর থেকে মুচমুচে হয় আর ভেতরটা নরম থাকে, আর যেহেতু বিভিন্ন মশলা দেওয়া আছে তার জন্য প্রচণ্ড টেস্টিও হয়। আর যখন ভেতরে ওই যে ছোলার পুরটা আছে, ওটা যখন এই মুচমুচে উপরের যে ক্ল্যাডের সঙ্গে মুখে পড়ে, এত ভালো লাগে যে কি বলবো। আপনারা চা কফির সঙ্গে এটাকে স্ন্যাক্স হিসেবে ইজিলি খেতে পারেন, দারুণ লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু দুটো রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবকটা ভেজে নেব। সবকটাকে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত খাবারগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি পেঁয়াজ আর সস দিয়ে সার্ভও করে দিয়েছি। আপনারা এগুলো শুধু শুধুও খেয়ে ফেলতে পারেন চা কফির সঙ্গে, কিন্তু সস বা গ্রিন চাটনি দিয়ে আরও দুর্ধর্ষ লাগে। তাহলে খুব শীঘ্রই বানিয়ে ফেলুন, খাওয়া দাওয়া করুন এবং ভালো থাকুন আর আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।